আমরা বাড়িতে পটলের তো অনেক রকম রেসিপি করে থাকি, কিন্তু পটলের এই রেসিপিটি একবার করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে কয়েকটা পটল দুখণ্ড করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। জলটা যখন এরকম গরম হয়ে যাবে, একটু ধোঁয়া উঠবে, তখন পটলগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পটলগুলোকে অন্য পাত্রে তুলে নেব এবং একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সি জারের মধ্যে পটলগুলোকে নিয়ে নিয়েছি। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এখানে তেলটা সর্ষের তেল ব্যবহার করারই চেষ্টা করবেন। এর মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি। 8-9টা রসুনকে আমি কুচি করে নিয়েছি। যখন রসুনগুলো এরকম লাল হয়ে আসবে, তখন এর মধ্যে পটলের পেস্টটা দিয়ে দেব। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নেড়ে যেতে হবে, যতক্ষণ না একটা শুকনো ভাব না আসে। এখন নাড়তে নাড়তে পটলের পরিমাণটা এরকম কমে আসবে, এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু চিনি। দেখুন, নাড়তে নাড়তে কিন্তু পটলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরকম পর্যায়ে যখন চলে আসবে, তখন কড়াই থেকে অন্য পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটল বাটার রেসিপি। আমি এখানে পরিবেশন করার জন্য একটা প্লেটে তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। এবার গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হয়। আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।